আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুলকপি কাবাব তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, এরকম ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমরা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি 4 পিস ব্রেড, এটাকেও আমরা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। ফুলকপি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেড গুঁড়ো করে নেব। ব্রেড গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ফুলকপির সাথে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা পাকা কাঁচামরিচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ ভাজা কুটা ধনিয়া, 1 চা চামচ চাট মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা কাবাবগুলো বানিয়ে নেব। সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা মিডিয়াম লো হিটে কাবাবগুলোকে ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 1.5 কাপের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার আমরা কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি। কাবাব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে ফুলকপি কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।